রাজনৈতিক পট পরিবর্তনে ভোল পাল্টিয়ে চলছে আওয়ামী লীগের নেতাদের দখলদারিত্ব ও চাঁদাবাজি। আত্মগোপনে থেকেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু ও তার ভাইদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অসহায় মার্কেটের প্রকৃত মালিক। প্রশাসনের কাছে অভিযোগ করেও মেলেনি প্রতিকার। ক্ষমতার পালাবদলের পরেও আওয়ামী লীগ নেতাদের দখল আর চাঁদাবাজির কোনো পরিবর্তন হয়নি। বহাল তবিয়াতে নিজেদের দখলদারিত্ব ধরে রেখেছে তারা। কখনো কখনো মাধ্যম হিসেবে ব্যবহার করছেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের। আওয়ামী লীগের না, আমি টিটুবির কলেজ ছাত্র দলের ওই সহসাংগঠনিক সম্পাদক। মিরপুর 1 নম্বরের 66 কাঠা জমির উপর নির্মিত তিনতলা একটি মার্কেট দীর্ঘদিন ধরে দখলে রাখার অভিযোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 12 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু ও তার ভাইদের নামে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মিরপুর 1 নম্বরের এই জমি 1987 সালে বরাদ্দ দেওয়া হয় 14 জনকে। পরে জেলা প্রশাসক থেকে অধিগ্রহণ করে 1990 সালের অনুমোদিত নকশা অনুযায়ী 14টি প্লট তৈরি করা হয়। পরবর্তীতে 14 জনের প্লটের পাওয়ার নিয়ে নেন শমশের আলী ও তার ভাই সৈয়দ আলী। ক্ষমতাসীনদের দাপটে এরপর আর নিজেদের জমিতে যেতে পারেননি তাদের পরিবারের কেউই। 2006 সালে তারা পাওয়ার দিয়ে দিয়েছে আমার বাবাকে, চাচাকে। তারপর আওয়ামী লীগ সরকার 2008 সালে আসার পর থেকে ওই জায়গায় আর আমরা কখনোই যেতে পারিনি। জায়গা বেদখল হওয়ার পর থেকে বিভিন্ন হুমকি ধামকির মধ্যেই আমার বাবা আর ওখানে কখনো যেতে পারেনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্বাধীন বাংলা সুপারমার্কেটের 300 দোকান পুরোপুরি দখলে নেন তিতু ও তার ভাই লিটু ও তাদের সহযোগীরা। 1.5 যুগের বেশি সময় ধরে জোরপূর্বক প্রতি মাসে ভাড়া তুলছেন প্রায় 1.5 কোটি টাকা। তারা আত্মগোপনে থেকে কাজগুলো সামনে থেকে পদপদবি ছাড়া যারা আছেন তাদের দিয়েই এগুলো মূলত পরিচালনা করছেন। থানায় অভিযোগ করেছি, আমরা বিভিন্ন সংস্থাতে চেষ্টা করেছি যেন আমরা একটু সাহায্য পাই এই 5 তারিখের এই পট পরিবর্তন হওয়ার পরে। মার্কেটের ভাড়াটিয়ারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও আনোয়ার হোসেন লিটুর সন্ত্রাস বাহিনী ভাড়া দিতে চাপ দিচ্ছে। লিটুর নেগোসিয়েশন ছিল, তারা কোম্পানি ভাড়া নিয়ে তাদেরকে দিত। লিটু বসে এখানে উনি একজন প্রতিনিধি নিয়োগ করছে, এখানে ওনার মারফতে টাকা নেয়। আমরা তো ভাড়া দিয়ে দিই, আমরা 10 তারিখের মধ্যে আরো ভাড়া দিয়ে দিই। লিটু ভাই তো নাই এখানে, এখন কে নেয় কি না করে, তাই এখানে আমাদের এক দোকানদার আছে, ভাড়াতে আমরা 24টা দোকানের টাকা ভাড়া টাকা দিয়ে দিই। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদে জমির মালিক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিলেও কাজ হয়নি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের জমি ফেরতের দাবি ভুক্তভোগীদের। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।